দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ মিথ্যে কথা বলছো তুমি আপনি মগের মুলুক না এটা একদমই ঠিক মেন্টাল স্যাটিসফ্যাকশন একটা আসবে এবার আসল মেন্টাল ফিজিক্যাল সব কিছু স্যাটিসফ্যাকশন তো রিয়েল লাইফে আসবে যেটার জন্য পুরো কলকাতাবাসী এখন রাস্তায় বাট এই ছবিটা যখন হয়েছিল তখন অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে এরকম কোনো ঘটনা ঘটতেও পারে আমরা দুঃস্বপ্নেও ভাবিনি আমরা এটা একটা ছবির মাধ্যমেই একটা গল্প যেরকম বলা হয় প্রত্যেকটা ছবিতে একটা করে আলাদা গল্প বলা হয় সেরকমভাবেই ভাবা হয়েছিল কিন্তু সেটা যে এরমভাবে বাস্তবায়িত হবে সেটা কখনই চাইনি কিন্তু সেটা যখন হয়ে গেছে এখন আর কিছু মানে সেই বিষয়টা আন্ডু করা যাবে না এখন যেটা করা যাবে যে এরপরে আর যাতে না ঘটে সেই জন্য যেটা করা হতে পারে সেটাই করা হচ্ছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই ফিল অনেক ছবি এখন পোস্টপন্ড হয়েছে কিন্তু আমরা নিজেরাই কথা বলেছি যে মানুষজন দেখবে না সেটা একেবারেই তাদের চয়েস কিন্তু এই ছবিটা অ্যাকচুয়ালি এখনই রিলিজ হওয়া উচিত এর থেকে ভালো সময় এই ছবিটা রিলিজ হওয়ার নয় আর কি দেখো প্রত্যেকজনের প্রোটেস্টের আলাদা আলাদা ভাষা থাকে যেরকম আমি দখল বলে একটি র্যাপ গান যেটা আমি আমার পুরো বার্তা আমার কি বক্তব্য সেটা আমি সেটার মধ্যে রেখেছি নানান মানুষ নানানভাবে নিজের বক্তব্য বা যেভাবে প্রোটেস্ট করতে চেয়েছে সেইভাবে করেছে এইটা ধরে নাও একটা সম্মিলিত আমাদের এফার্ট ভরগড় টিম থেকে আমাদের প্রোটেস্টটা আমরা এইভাবে জানাচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি ছবিটা বানানো হয়েছে 6 থেকে 7 মাস আগে তখন এসব ঘটনা ঘটেও নি আমাদের গল্পটা লিখেছিলেন আমাদের প্রডিউসার ভক্তিপদ দাস তিনি গল্পটা লিখেছিলেন সেখান থেকে আমরা আমি স্ক্রিন প্লে করে ছবিটা বানাই তো সেই সময় আমরা একটু বুঝতেও পারিনি যে সৌরভদা যেটা বললো রিয়েল লাইফেরটা হঠাৎ করে রিয়েলভাবে চলে আসবে বর্তমান যা সমাজ ব্যবস্থা তার সাথে এতটা মিলে যাবে তো এটা পুরোপুরি কোইন্সিডেন্টাল এই ঘটনার জন্য যে এই সিনেমা বানানো এরকম কোনো বিষয় নয় এটা কোইন্সিডেন্টালি হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে নামটা ভর্গ অ্যাকচুয়াল ভর্গর কথার মানে হচ্ছে পাপনাশক তো সমাজে যে সমস্ত পাপ হচ্ছে বা যে সমস্ত পাপীরা আছে তাদেরকে কোনো রকম পাপনাশক জিনিস বা পাপনাশক কোনো ব্যক্তি নাশ করতে পারে তো সেই অনুযায়ী ভর্গ নামটা দেওয়া এবং ভর্গ ভগবান শিবের আরেক নাম হচ্ছে ভর্গ তাই ভর্গটা টাইমের তো কোনো হিসেব ছিল না কখনো রাতে করেছি সকালে করেছি এবার এতগুলো সেফ মানুষ আশেপাশে ছিল বলে হয়তো করতে পেরেছি এবার সব জায়গায় যে এরকম মানুষদের পাবো সেটা তো অবধারিত নয় তো আমরা যে সেফটিটা সিকিউরিটিটা এটা মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের সবার হাতে তো সেটা আমি নিজেরটা আমি নিজে দেখব আমি যে নিজে সেফ থাকবো সেটার দায়িত্বও কিন্তু আমার চারপাশের মানুষদের নিতে হবে আর তার থেকেও বড় কথা আমার মনে হয় ভর্গ ইজ সাচ আ ফিল্ম যেটা করতে গিয়ে আমরা নিজেরাও ভীষণ ডিস্টার্বড হয়ে গেছিলাম যখন আমরা সিনগুলো করছিলাম বা যখন স্ক্রিপ্ট নিয়ে আমরা বসে ডিসকাস করছিলাম ভীষণ ডিস্টার্বড হয়ে গেছিলাম এটা যে অভিনয় করতে হবে এটা ভেবে এতটা ডিস্টার্ব হয়েছি দুনিয়াতে তো এটা হচ্ছে ইন রিয়েল লাইফ এইটা যে গ্যালপ করতে বা এইটা হজম করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে তো আমার মনে হয় যে হয়তো আমি বৃষ্টিতে ঝড়ে জলে রাস্তায় বসে আমি পারবো না কারণ আমার আরও কমিটমেন্টস আছে আমার কোথাও আমি না গেলে তাদের প্রবলেম হয়ে যাবে তো আমি সবসময় যে রাস্তায় নেমে প্রোটেস্ট করব সেটা নয় যেরকম বয় নেক্সট ডোর কলকাতাবাসী সবাই ছিল এখন যেরকম দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে কিঞ্জল নন্দর মতো আরও হাজার হাজার কিঞ্জল নন্দ দাঁড়িয়ে আছে সেরকমই পরিবর্তন আমরা এক্সপেক্ট করে থাকি এবং সেটা ছবিতেও তাই দেখা যাবে বাট আমার মনে হয় ভর্গ একটা বড় কি বলবো যেমন সৌরভদা দখল গানটা বানিয়েছে যেটা নিজের মতো করে আমরা প্রোটেস্ট করছি তো আমার মনে হয় যে এটা ডিরেক্টোরিয়াল টিমের থেকে তাদের প্রোটেস্ট আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের তরফ থেকে আমাদের মতো করে আমরা প্রোটেস্ট করেছি সো ইটস ডিস্টার্বিং আমার মনে হয় ভিজুয়ালসগুলো ভীষণ ডিস্টার্বিং খানিকটা তোমরা ট্রেলারে হয়তো বুঝতে পেরেছো ভীষণ ডিস্টার্বিং ভিজুয়ালস বাট আমরা এটা রেখেছি বিকজ এটা হচ্ছে দুনিয়াতে এটা লোকে বুঝুক দেখুক আর এই দোষীদের সাথে কি করতে হবে সেটাও যাতে লোকেরা বুঝে নেয় সিনেমাটা দেখে যাতে লোকের এক একটা লোমকূপের থেকে যাতে প্রোটেস্ট ব্যাপারটা যাতে এক একটা লোমকূপে বিঁধে যায় লোকের যে নাও উই হ্যাভ টু ডু অর ডাই ফর জাস্টিস
হ্যাঁ, তো এখানে খরাজদাকে একদমই ঠিক বললেন। খরাজদাকে অন্যরকম লুকে বলতে একেবারেই অন্যরকম লুক বা এরকম খরাজদার কোনো এরকম ধরনের অ্যাকশান সিন কোনো সিনেমায় দেখা গেছে কিনা আমার এখনও দেখা নেই। তো একেবারেই অ্যাকশান জনার একটা খরাজদা কাজ করেছেন। আর আমার যেটা দরকার ছিল মেয়েটি, যে আমাদের এখানে যে অ্যাকচুয়াল লিড ক্যারেক্টার যে মেয়েটি, সেই মেয়েটিকে একদম সিম্পল একটা ফেসের দরকার ছিল। তো সেক্ষেত্রে প্রান্তিকা একদম যথাযথ গেছে, এবার যেভাবে বলেছি ওকে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে, সেইভাবেই ও ফুটিয়ে তুলেছে। সৌরভ দত্ত কোনো কথাই নেই, ক্যারেক্টার ভেতরে একদম ঢুকে গেছে। আমরা মানে কি বলবো, সিন শুরুর আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় 1 বছর ধরে আমাদের এই প্রিপারেশান চলছিল প্রত্যেক, এবং মানে বিশেষ করে লোকাদার কথা বলতে, লোকাদা এমনিতে রিয়েল লাইফে একজন অত্যন্ত অমায়িক একজন মানুষ। আমি কথাও বলে এত আস্তে, কথাটা এখান থেকে এখানে শোনা যায় না। সে এইরকম একটা মানে নেগেটিভ ক্যারেক্টার এমনভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, অসাধারণ। আমি ডিরেক্টর হিসেবে একদম স্যাটিসফাইড।